সামনে ভূমিষ্ঠ যুব দলের নেতৃবৃন্দ, আমার সহযোদ্ধা ভাইরা এবং আল্লাহ সাহেবুর রহমান রানা ভাইয়ের নিবেদিত ব্যক্তিগণ, সকলের প্রতি শিলকুড়ি যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কিন্তু জানি না আজকে মনোনয়ন চূড়ান্ত হবে, আল্লাহর রহমত। আপনারা জানেন পরশুদিন আমরা 1 নম্বর ওয়ার্ড যুব দলকে নিয়ে মত বিনিময় সভা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে 3 নং ওয়ার্ড যুব দলের মত বিনিময় সভা। আমরা যখন নৌকা দিয়ে পার হয়ে আসছিলাম, এর মধ্যে আমরা সুসংবাদ পাইলাম, আমাদের প্রিয় নেতা যিনি এর আগে 4 বার নির্বাচন করেছেন, উত্তর ধানার কৃতি সন্তান, আমার আপনার সকলের প্রিয় লিডার, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য তারেক রহমানের অত্যন্ত স্নেহভাজন আমাদের প্রিয় নেতা আল্লাহ সাহেবুর রহমান রানা ভাই পঞ্চমবারের মতো সংসদীয় আসন 25 কুড়িগ্রাম 1 আসনের জন্য উনি বিএনপির মনোনীত হয়েছেন। আপনারা জানেন তো? তাহলে আমাদের কাজটা কি হবে? 4 বার আমরা পরাজয় হয়েছি, ভোটের মাধ্যমে হয় নাই, পরাজিত হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। কথা ঠিক কিনা? সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে আল্লাহ সাহেবুর রহমান রানা ভাইকে এমপি বানানোর এইবার আমাদের সুবর্ণ সুযোগ। কথা ঠিক কিনা? আমরা মাঠে ঘাটে যেখানে যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ মোহাম্মদের একটাই, সাহেবুর রহমান রানা ভাইকে এমপি হিসেবে দেখতে চাই। কথা ঠিক কিনা? আল্লাহ সাহেবুর রহমান রানা ভাই সম্পর্কে 1, 2, 3 নং ওয়ার্ডে বলার কিছু নাই। এখানে রানা ভাই সম্পর্কে বললে কিরকম হবে জানেন? মায়ের বাড়ির গল্প মায়ের কাছে করার মতো পরিবেশ হবে। কারণ 1, 2, 3 বিশেষ করে নদীর এই পারের মানুষ অন্তত সাহেবুর রহমান রানা ভাই সম্পর্কে খুব ভালো জানে। সাহেবুর রহমান রানা ভাইও শিলকুড়ির 9টি ওয়ার্ডের মধ্যে 1, 2, 3 এই 3 নম্বর ওয়ার্ড বাসীকে অত্যন্ত তার আপন মানুষ মনে করে। কথা ঠিক কিনা? এইবার সুযোগ এসেছে, আগামী নির্বাচনে আমরা সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা আল্লাহ সাহেবুর রহমান রানা ভাইকে কিভাবে এমপি করা যায়, কিভাবে মানুষের দ্বারা দ্বারা ভোট বাড়ানো যায়, কিভাবে জাতীয়তাবাদী দলের সমর্থন বাড়ানো যায়, এই প্রচেষ্টা আমাদের থাকতে হবে। ঠিক কিনা? ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে এই 1, 2, 3 নম্বর ওয়ার্ড দিয়ে আমরা প্রচারণা শুরু করব। প্রচার অলরেডি শুরু হয়ে গেছে। আমরা বিগত নির্বাচনে চাতক পাখির মতো চাইছিলাম টেলিভিশনের পর্দায়, তখন আল্লাহ সাহেবুর রহমান রানা ভাইকে সংসদীয় আসন হিসেবে কুড়িগ্রামে 1 আসন এমপি হিসেবে ঘোষণা করা হবে। আমরা কি দেখতে পারছি তাকে? কেন পারি নাই? আমরা 100% ভোট দিয়েছিলাম। আমরা নির্বাচনে যে পরিমাণ ভোট দিয়েছি, আমাদের আশা ছিল সাহেবুর রহমান রানা ভাই এমপি হবে। কিছু কুচক্রি মহলের কারণে, ফেসিসদের কারণে আমরা ওই কন্ট্রোল রুম থেকে আমরা ঘোষণা নিতে পারি নাই। সেই ফেসিসরা কিন্তু আজকে নাই, কিন্তু তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ঠিক কিনা? তাদের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে আগামী নির্বাচনে আল্লাহ সাহেবুর রহমান রানা ভাইকে এমপি বানাইতেই হবে। তাছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নাই। আমি স্বল্প সময়ের মধ্যে শেষ করে দিব। 2-1টি কথা না বললেই নয়। আমাদের এখানে আরো 2টা সংগঠন আছে যারা ভোট করার জন্য পায়, তারা ভোট করবে। জামাত পাবলিক চরমনাই। জামাতের প্রসঙ্গে 2টা কথা বলবো, আপনারা শুনবেন তো? কেন বলতে হবে? আজকে জামাতের একটা মিটিং হয়েছে ময়দান বাজারে। বিএনপি সম্পর্কে তারা অনেক আজে বাজে কথা বলেছে। আমি তাদেরকে বলতে চাই, আপনারা আজকের মিটিং এ বলেছেন 17 বছরে নাকি আমরা গুলশান কার্যালয় থেকে একটি বালুর ট্রাক সরাইতে পারি নাই। আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এই বাংলাদেশে এই 17 বছর যে পরিমাণ রক্ত দিয়েছে, রাজপথে যে পরিমাণ আন্দোলন করেছে, যে পরিমাণ আহত হয়েছে, যে পরিমাণ মামলা খেয়েছে, যে পরিমাণ জেল জুলুম খেটেছে, বাংলার ইতিহাসে কোন সংগঠন তা পারে নাই। প্রিয় উপস্থিতি, আপনারা বলেন শেখ হাসিনা নাকি যুদ্ধাপরাধীদের কি করেছে? ফাঁসির রায় দিয়েছে। শুধু আপনাদের দেয় নাই, ওই যন্ত্রণা আমাদের আছে। আমাদের বিএনপির নির্বাহী কমিটি, স্থায়ী কমিটির মেম্বারদেরকে ফাঁসির মঞ্চে ধরানো হয়েছে। জানেন না আপনারা? আমাদের কলিজায় আঘাত আছে। আমরা 17 বছর লড়াই করেছি। আপনারা দীর্ঘ 10 বছরে বিএনপির পাখার নিচে থেকে বিএনপি আপনাদেরকে প্রশ্রয় দিয়েছে, বিএনপি আপনাদের লালন করেছে, বিএনপি আপনাদেরকে ভালোবেসেছে। আজকে বিএনপি সম্পর্কে আজে বাজে কথা বলেন, এই সাহস আপনারা কোথায় পান? আমরা বিএনপির লোক, শান্তিপ্রিয় মানুষ বলে 17 বছর আপনাদেরকে বিএনপির ছায়ার তলে রেখেছি। আপনারা রাজপথে আমরা 17 বছর আপনাদেরকে দেখি নাই। 5ই আগস্টের পরে আপনারা ফুরফুরে মেজাজে বিএনপি সম্পর্কে আজে বাজে মন্তব্য করেন। কেন করেন? অতীত ভুলে যায় না। আপনারা তো মুসলিম মানুষ, আপনারা মৌলবী মানুষ, আপনারা পরেজগার মানুষ। আপনারা তো অতীত ভুলে যাওয়ার কথা না। আপনাদের তো কৃতজ্ঞতা স্বীকার করার কথা না। কৃতজ্ঞতা আপনারা স্বীকার করেন, ভোট করেন, মাঠে আসেন, জনপ্রিয়তা যাচাই করেন। বাংলার মানুষ জানে এই 64 জেলার বাংলাদেশ একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান দেশ নায়ক তারেক রহমানের কাছে নিরাপদ। এর কাছে কি নিরাপদ হতে পারে না? আপনারা জানেন বিগত 15.5 বছর এই বাংলার মাটিকে
ভারতের কাছে বর্গা দিয়েছিল স্বৈরা শাসক শেখ হাসিনা, কথা ঠিক কিনা? তারেক রহমান সার্বভৌমত্ব নিয়ে আলাপ করে, বাংলার 18 কোটি মানুষকে নিয়ে আলাপ করে, বাংলাদেশকে নিয়ে ভাবে। কারণ উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত তার শরীরে সে ধারণ করে। এই কারণে বাংলাদেশের 64টি জেলা নিয়ে সে চিন্তাধারা করে, কথা ঠিক কিনা? অতএব তারেক রহমান বিএনপি কিনা বাজে মন্তব্য করার আগে নিজের চরিত্রটা আগে ভাবেন। নিজেদের চরিত্রটা কি? সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সাইফুর রহমান রানা সকলকেই শাস্তি হবে, কথা ঠিক কিনা? আমি বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, আমার বিএনপির প্রেসিডিয়াম মেম্বার আছে, এখানে আমার বিএনপির সভাপতি আছে, সাবেক সাধারণ সম্পাদক আছে, ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ আছে, শিলগিরি যুবদল যেভাবে প্রোগ্রাম করতেছে আপনাদের উপদেশ দেওয়ার মতো আমাদের সক্ষমতা নাই। বলতে চাই আপনাদের বিএনপি প্রচন্ড দুর্বল, আপনারা একটু সুসংগঠিত হন, আমরা আপনাদেরকে ডাকেন, যখন ডাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শিলগিরি শাখা আপনাদের পাশে অবশ্যই লেগে থাকবে। অতএব আপনারা দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আপনাদের যা যতটুকু টুকটাক সমস্যা আছে সমস্ত সমস্যা সমাধান করে আগামী নির্বাচনে এই আসন থেকে যদি এমপি বানাইতে না পারি, সবচেয়ে হতভাগা জাতি হবো আমরা, এই নাগেশ্বরী ভঙ্গামারী মানুষ। অতএব আমরা হতভাগা জাতি হতে চাই না। এই আসনটাকে এবার অবশ্যই তারেক রহমানের হাতে তুলে দিতে হবে, ঠিক কিনা? তারেক রহমানের হাতে এই আসনটা তুলে দিতে গেলে কি করতে হবে? সমস্ত কিছু ভুলে দিতে হবে। অমুক ফাঁকা, অমুক চলবে না, অমুক টুকাই, এই কথাটা যেন আমার নেতৃত্বের মুখ দিয়ে না শুনি। এই কথা যেন বিএনপি এবং আমরা যারা দল চালাই, দল পরিচালনা করি, শিলকুড়ি নিয়ে নেতৃত্ব দেয়, আমরা যেন এই কথাগুলো না শুনি। অতএব ঘরের শত্রু বড় শত্রু, এটা বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা সাইফুর রহমান রানার নেতৃত্বে, আমি জন্মলগ্ন থেকে সাইফুর রহমান রানার নেতৃত্বে রাজনীতি করি। আমি যতদিন থেকে বুঝি, আমি আমার বাপের কারে আঙ্গুল ধরে আমি সাইফুর রহমান রানা মিছিল করেছি। আমরা বংশগত বিএনপি, এই কারণে সাইফুর রহমান রানার সাথে আমাদের সাথে একাত্মতা মিশে গিয়েছে। অতএব এইখানে এই যে 5ই আগস্টের পরে কুড়িগ্রাম জেলা বিএনপি ভাঙার পরে কিছু লোক পদ প্রদীপের আশায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দৌড়াদৌড়ি করেছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এখনো সময় আছে, এখনো সাইফুর রহমান রানার কাতারে আসেন, এখনো জাতীয়তাবাদী পতাকা তুলে আসেন। সমস্ত গ্রুপ ভুলে গিয়ে সাইফুর রহমান রানা কিভাবে এমপি করা যায় এই চিন্তা চেতনা নিয়ে আগামী দিনে আমাদের পথ চলতে হবে। আমাদের জন্য আপনাদের দরজা খোলা আছে, আপনাদের জন্য আমাদের দরজা খোলা আছে। আপনারা আসেন, আপনারা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে যান, আপনারা বিএনপি নেতৃত্বের কাছে যান, যে যা কিছু হয়েছে আসেন আমরা একসাথে ভোট করি। আপনারা আসেন, আপনাদের জন্য দুয়ার খোলা আছে, কিন্তু উঠবোট কোনো কথা বলবেন না। যদি কোনো রানাভাই সম্পর্কে, যদি বিএনপির মনোনীত ক্যান্ডিডেট সম্পর্কে কেউ যদি উঠবোট কথা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শিলগিরি শাখা তার দাঁত ভাঙার জবাব দিতে প্রস্তুত আছে। এই অবস্থাতে আমি আর বক্তব্য দীর্ঘায়ী করবো না। 4 দোকানে আলাপ কম হবে, মাঠে ঘাটে চলতে হবে, কথা ঠিক কিনা? 4 দোকানে কোনো আলাপ হবে না। 4 দোকানে ঘুরে আমরা 5 জনই চা খাই, আর এক মানুষ দেখে হাসে, এটা হবে না। 4 দোকানে বসতে হলে মানুষ কিনে চা খেতে হবে। 4 দোকানে যা বিএনপির কথা বলতে হবে, বিএনপির সম্পর্কে সমালোচনা করা যাবে না, বিএনপির আর একনাথের সম্পর্কে বিভিন্ন মন্তব্য করা যাবে না। আমরাই তো দিন শেষে ভাই, কথা ঠিক কিনা? অতএব আমরা সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে অন্তত ভঙ্গামারী উপজেলায় 10টি ইউনিয়ন, অন্তত শিলকি ইউনিয়ন যেন সবচেয়ে আমরা রানাভাইকে ভোটটা বেশি দিতে পারি, এই চিন্তা নিয়ে আমাদেরকে চলতে হবে। আমি আমার সভাপতিকে বলবো, আমার বিএনপির সভাপতিকে বলবো, আপনারা আসেন, আপনাদের যতটুকু টুকটাক সমস্যা আছে আমরা সমাধান করে আগামীতে কথা একটাই ভাই, সাইফুর রহমান এমপির কোনো বিকল্প নাই। এই স্তরের মানুষের দুরবস্থা আপনারা দেখছেন তো। আজকে যদি সাইফুর রহমান এমপি থাকতো কি হইতো? এই কালজানি নদী ব্রিজ করার সাইফুর রহমান রানা দ্বারাই সম্ভব। এটা কিন্তু গল্প বলতেছি না। এই কালজানি ব্রিজ সাইফুর রহমান রানা আপনাদেরকে যে পরিমাণ ভালোবাসে, আপনারা হয়তো সাইফুর রহমান রানার বাসায় কম যান, আমরা ওইবারের মানুষ একটু বেশি যাই। আমার যুবদলের প্রেসিডেন্ট আছে, যতবার সাইফুর রহমান রানার বাসায় গেছি ততবার বলছে এটা অন্য দূরে এবারে কি খবর, ঠিকঠাক আছে তো? তাহলে আপনাদের স্থানটা রানা মেয়ের জায়গায় কোথায়? এই চিন্তা করে ভোট দিতে হবে। বসন্তের কুকিল অনেক আসবে, জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আরে বেটা তুই জান্নাতি নর কারা? কালি হাসনের ময়দানে নাফসি তোরই জায়গা তুই খুঁজে বেড়া। বিএনপির লোক তোমার জান্নাতে নিয়ে যাওয়া লাগবে না। বিএনপির লোকের জায়গা চিনে। বসন্ত পাখির কথা কিন্তু শোনা যাবে না। 10% ভোট সারা বাংলায় নাই, তারা নাকি সরকার গঠন করবে। ডায়লগ, আমরা ডায়লগে বিশ্বাসী না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৈনিক, তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করি। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে অনুসরণ করি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশকে যেটা দিয়ে গেছে, স্বাধীনতা যুদ্ধের পর 55 বছরে যত রাষ্ট্রনায়ক গেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এক জাররা পরিমাণ উন্নয়ন কেউ করতে পারে নাই। এটা জানতে হবে। মাত্র 2 বছর না 3 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, বাংলাদেশের চিত্র পাল্টাই দিয়েছিল। আপনারা জানেন না? মুরব্বী যারা আছেন তারা হয়তো জানেন। তারই সন্তান তারেক রহমান। তারেক রহমানের যে চিন্তা চেতনা মিডিয়ায় দেখবেন, যারা বিএনপি সম্পর্কে মন্তব্য করে তাদের কিনা তারেক রহমানের বক্তৃতা শোনাবেন, প্রত্যেকটা হাতে হাতে মিডিয়া, যে তারেক রহমান বাংলাদেশ নিয়ে তার চিন্তা চেতনা নাকি।
সমস্ত বুঝ জ্ঞান দিয়ে আমাদের সমস্ত বিদ্যানন্দ ভুলে গিয়ে এমপি আমাদের করতেই হবে। এমপি না হলে আমাদের কোনো মূল্যায়ন থাকবে না। বিএনপি গভর্নমেন্ট আসলে আল্লাহর রহমতে আপনি যদি এমপি না পান আপনার এলাকার উন্নয়ন কিভাবে হবে? অতএব এই শিলকুড়ি ইউনিয়নের উন্নয়নের রোল মডেল হয়ে যাবে সাইবুর রহমান রানা এমপি হলে, এটা আমার কাছে মনে হয়। প্রিয় উপস্থিতি, আমি আর বক্তব্য দীর্ঘায়ী করবো না। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। পরিশেষে আমি আরেকটা কথা বলতে চাই, কথাটা ভুলে গেছি। এই অঞ্চলে কিছু আওয়ামী লীগ আছে না, কিছু আওয়ামী লীগ আছে না, সেই ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনারা বিএনপির পতাকার তলে আসেন। আমরা অত্যাচারী শাসক না, আমরা শাসকের নামে দেশ শাসন করব না। আমরা বাংলাদেশকে সুসংগঠিত বাংলাদেশ করতে চাই। তারেক রহমানের যে 31 দফা, এই 31 দফাগুলো আমরা জানেন তারেক রহমান কি বলে। আমরা হানাহানি রাজনীতি পছন্দ করি না, আপনারা জানেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিল শেখ হাসিনা যেদিন পতন হবে বাংলার মাটিতে কম করে হলে আওয়ামী লীগের 10 লক্ষ লোক নিহত হবে। আসলে হয়েছে কি? আমরা কিন্তু হইতে দেই নাই, কারণ আমরা মানবতার রাজনীতি করি, আমরা গণতন্ত্রের রাজনীতি করি, আমরা মানুষের ভোটের অধিকারকে বিশ্বাস করি। কারণ ও যা করছে আমার তা করা যাবে না। তারেক রহমানের নির্দেশ, অতি বিলম্বে তারেক রহমান বাংলার মাটিতে ফিরবে, তার জন্য আমরা দোয়া করবেন। আল্লাহ সাইবুর রহমান রানা ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ সাইবুর রহমান রানা যেন সুস্থ থাকে, সুন্দর থাকে। আগামী নির্বাচন যেন আল্লাহ যেন তাকে নিয়ে খেয়াল দান করুক। আগামী নির্বাচনে যেন সুস্থ থাকে, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাগফিরাত কামনা করবেন। তার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনা করবেন। আমাদের শিলগুড়ি যুবদলের জন্য আমরা দোয়া করবেন। আমরা যেন সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে এক কাতারে সবাই কাঁধে কাঁধ মিলে রানা ভাইয়ের জন্য কাজ করতে পারি, বিএনপির জন্য কাজ করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয়